হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আজকে হাজির হয়েছি তোমাদের পছন্দের একটি রেসিপি, বিরিয়ানি, বিফ বিরিয়ানি। মাশাআল্লাহ, দেখেছো কালারটা অসাধারণ হয়েছে। গরম গরম বিরিয়ানি কে কে পছন্দ করো, তোমাদের জন্য নিয়ে আসলাম। ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সহজে এবং ঝটপটভাবে বিরিয়ানির মজাদার করে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো আজকে। দেখলে বুঝতে পারবে কত সহজভাবে করেছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। হাড় চর্বি সহ নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি একসাথে 2 টেবিল চামচ করে নিয়েছি। আর টমেটো সস, চিলি সস আছে, গরু মরিচ, আর নিজে বিরিয়ানির মশলাটা বানিয়েছি। ঘরোয়া কিছু গোটা মশলা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর লেবুর রস, আর কিছু লাল সবুজ কাঁচামরিচ ফালি। এই তো, দেখলে তো কত সহজ উপকরণ দিয়ে তৈরি করেছি। আর কিছু অ্যাড করব সয়া সস। এই সয়া সসটা তোমরা স্কিপ করলেও পারো, না থাকলে না দিবে, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম, আছে যেহেতু। আমি এখন সবগুলো মশলা একে একে মিশিয়ে দিব। তোমরা চিলি সস না থাকলে এখানে কাঁচামরিচটা পেস্ট করে দিয়ে দিতে পারো। আর এখানে 2 টেবিল চামচ করে আছে, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, আর এখানে আছে 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আমি ঘরে যে গরম মশলা আছে এগুলো দিয়ে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি। আর সাথে দিয়েছি জিরা এবং গোলমরিচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। আর এই যে 10-12টা কাঁচামরিচ ফালি, আর একটি বড় সাইজের লেবুর রস পুরো আস্তটা চিপে দিয়েছি। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আর টক দই না থাকলে নাই, দেখো কত টিপস সহজ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিবে, বাস টক দইয়ের ফ্লেভারটা চলে আসবে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। টক দই না থাকলে যে বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখালাম আজকে। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও কে কে বিরিয়ানি তেহারি পছন্দ করো। আমি মেরিনেট করে রাখবো, মশলাগুলো সব ভালো করে মেখে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত অল্প কিছু মশলা দিয়ে রান্না করেছি, অনেক সুস্বাদু হয়েছিল বিরিয়ানিটা। আমরা সবাই অনেক পছন্দ করেছি। আর কিছু সয়াবিন তেল দিব 1 কাপ পরিমাণ। আমি রাইসটা যেহেতু ভিন্নভাবে রান্না করব আলাদাভাবে, এজন্য এখানে তেলটা কম দিলাম। আর এটার সাথে যেহেতু চর্বি আছে, মেরিনেট করে রাখবো। মেরিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসেছে। এই মাংসটাকে ভালো করে কষাবো। পানি উঠেছে, এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয় এবং পানিটা শুকিয়ে না যায়। যদি পানি লাগে তো গরম পানি অ্যাড করবে। দেখতে পাচ্ছ, খুবই সহজ ঝটপট রান্না। এই মাংসটাকে আমি 40 মিনিটের মতো কুক করে নিব যাতে মাংসটা অনেক বেশি পারফেক্ট হয়। বিরিয়ানিটা পারফেক্ট করতে গেলে অবশ্যই মাংসটাকে একদম প্রপারলি সিদ্ধ করা লাগবে, নইলে বিরিয়ানিটা খাওয়া যাবে না। পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে কাছাকাছি। আর 10 মিনিট আমি জাল দিব ভালো করে। কিছু গরম পানি দিয়ে দিলাম, 10 মিনিট শুকাবে। মাংসটা একটু সিদ্ধ কম ছিল, এই জন্য পানিটা অ্যাড করলাম আবার। এই পানিটা শুকিয়ে গেলে আমার মাংসটা একদম পারফেক্ট হয়ে যাবে বিরিয়ানির জন্য। যে পানিটা শুকিয়ে গেছে, তেল উঠে গেছে উপরে, মাংসটা কষানো হয়ে গেছে। উপরে তেল উঠে গেলে বোঝা যাবে মাংসটা ভালো করে প্রপারলি কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। দেখেছি অনেক ঝটপট হয়ে যায়। তবে বিরিয়ানি, পোলাও যেটাই রান্না করো না কেন বন্ধুরা, গরম পানি ইউজ করবে। অবশ্যই গরম পানি দিতে হবে, নাহলে পোলাওটা বা বিরিয়ানিটা যেটাই বললো সেটা ঝরঝরে হবে না। ঝরঝরে করতে গেলে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। আলাদাভাবে আমি গরম পানি করে নিয়েছি। সব সময় পোলাও বা বিরিয়ানি রান্না করতে গেলে আমি আলাদা চুলায় গরম পানি অলরেডি বসিয়ে দিই যাতে রান্নাটা ঝটপট হয়ে যায়। গরম পানিটা আগে করা থাকলে যে কোনো রান্নাই হোক অনেক দ্রুত হয়ে যায়। মাংসের কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। আমি একটু ভিন্নভাবে করছি, সবাই এভাবেই করে থাকে। এই যে আমি পোলাওটা এখন রান্না করে নিব।
ওইখানে তেলটা কম দিয়েছিলাম, রাইসটা যাতে ভালো করে হয় এই জন্য আমি এখানে একটু তেলটা বেশি দিলাম। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি 500 গ্রাম। এই পোলাও চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি। তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও বিরিয়ানিতে, তাহলে পোলাও চালটা আগেই আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ। এখানে আর কোনো গোটা মশলা ইউজ করব না। দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিব। পোলাও রান্না করার সময়ও পোলাও চালটা ভালো করে ভেজে নিতে হয়। বিরিয়ানির ক্ষেত্রেও তোমরা এই রাইসটাকে ভালো করে প্রপারলি ভেজে নিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। চুলার ফ্লেমটা হাই করে রাখতে হবে এক্ষেত্রে। যত সুন্দরভাবে এই রাইসটাকে ভাজা হবে ততই সুন্দর হবে, বিরিয়ানিটা পারফেক্ট হবে। আমি এখন চালটা যেহেতু ভাজা হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিলাম। তোমরা এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আধা কেজি যদি চাল নিয়ে থাকো তাহলে তোমাকে পানি দিতে হবে 1 লিটার, মানে চালের ডাবল পানি ইউজ করতে হবে এখানে, তাহলে তোমরা পারফেক্ট রেজাল্ট পাবে। এই মেজারমেন্টটা সঠিক রেখে যদি 1 কেজি পোলাও চাল দাও তাহলে তোমাকে 2 লিটার পানি ইউজ করতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে। এই পানির মেজারমেন্টটা ঠিক রাখলে সব কিছুই ভালো হয়, সুন্দর হয়। আমার এটা বলক এসে গেছে, আমি এখন চুলার ফ্লেমটা কমিয়ে দিব আর এটাকে একটা তাওয়ায় বসিয়ে তারপরে মাংসটাকে মিশিয়ে দিব। আর এক্ষেত্রে 70% চালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ওই রান্না করা যে মাংসটা সেটা অ্যাড করব। দেখতে পাচ্ছ এই চালটার সাথে আমি এখন রান্না করা যে মাংসটা সেটা মিশিয়ে দিব ভালো করে। আর চুলাটা একদম লো করে রাখবো, তাওয়াটার মধ্যে বসিয়ে রাখবো 10 মিনিট, তাহলে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখলে তো কত সহজে হয়ে গেল বিরিয়ানিটা, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, খুব ঝরঝরে হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ। দেখলে তো কত সহজে হয়ে গেল কম মশলা দিয়ে। এভাবে বাসায় রান্না করে খেয়েও কমেন্টস করে জানিও কেমন হয়েছে ভিডিওটি। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।